শুনছিলাম বৈষম্য বিরোধী আন্দোলন, আর এই বৈষম্য বিরোধী আন্দোলন করার পরে পুনর্বার নাকি, আমি জানি না, এখন আমি মানিয়ে নিতে পারবো না, পুনর্বার নাকি দেশ স্বাধীন হয়েছে, কিন্তু আমরা সনাতনী জাতি স্বাধীনতা পাই নাই। পেয়েছি? আরে কথা বলেন না কেন? সনাতনী জাতি এখনো পরাধীন এবং এখনো মার খাচ্ছে প্রতিদিন প্রতিদিন, যা কোনো মিডিয়ায় পর্যন্ত দিতে দেওয়া হচ্ছে না। কোনো মিডিয়ায় পর্যন্ত সনাতনী জাতির ঘর বাড়ি পুরানো চালানো এগুলো দেওয়া হচ্ছে না। আবার তারা বলে কিছু সনাতনের মধ্যে কিছু দালাল আছে, ওই যে আমি বলছিলাম মহাপ্রভুর একমাত্র ক্ষতি করেছে তার জাতীয় ভাই, আর সনাতনের মধ্যে কিছু দালাল আছে, এই দালালগুলো নিজে দালালি করতে গিয়ে মা বোনকেও বিক্রি করে দিতে পারে। এই চোরের দল, এই বেজন্মার দল, ওরা নিজের জাতিকে পরিত্যাগ করে দালালি খেয়ে ওরা ভালো মানুষ সাজতে চায়। এই বাংলার বুকে সবাই হলেও গোপীনাথ টাকার কাছে বিক্রি হয় না। কথাটা ভালো করে জানবেন। কি কষ্ট হচ্ছে নাকি? কষ্ট হচ্ছে আপনাদের? কষ্ট হইলে আমার কিছু করবার নাই। আসছি আপনাদের কোটালি বেড়ায়, তাই বলে কি আপনাকে আর সুমে দিয়ে যাবো না। কারণ এই কোটালীপাড়ার হিন্দু এখনো সময় আছে, বিভক্ত না হইয়া একত্রিত হও, না হইলে তোমাদের কপালে কষ্ট আছে। কোনো দলের পানা চাইতে আগে নিজে যে জাতির দল নাই সেই জাতির বল নাই। আজকে যদি ওই প্রশাসনিক ভবনে এবং আমাদের হিন্দুদের ছাঁটাই করা হয়েছে, অনেক দারোগাদের চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে, হয়েছে না? এসআই নিয়োগ হয়েছিল, হিন্দু বিদয় 200 জনকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে, চাকরিতে নিয়োগ করা হয় নাই, হয়েছে না? আপনারা ভুলে গেলেও আমি বলবো না, এটা আমার হৃদয়ে ক্ষত হয়ে দাঁড়িয়ে রয়েছে। তো এখানে যে কথাটা বলছি ভালো করে জেনে নিন, এখন আপনাদের সময় আছে। আমরা কোনো দল মতের নয়, আমরা সনাতনী বাঁচতে, সনাতনীকে রক্ষা যে করবে, সনাতনী যে দল যে মত যে পথ, যে সনাতনীকে রক্ষা করবে, সনাতনীর মন্দির ভাঙা ফিরাবে, যে সনাতনীর মা বোনের ইজ্জত রক্ষা করবে, যে সনাতন ধর্ম নির্দ্বিধায় পালন করতে দেবে, আমরা তার দলের লোক, না হলে আমরা কোনো দল মানি না। অন্তর্বর্তী সরকার নির্বাচনের ডেট করেছে। আমাদের যতদিন পর্যন্ত সনাতনী জাতির বিচার না পাবো আমরা ভোট কেন্দ্রে যাব না। আমরা তাহলে ভোট বর্জন করব, পারবো না। কারণ সে আমাদের একটা দাবি একটা কথা সে শোনে নাই। আমি কোনো দলের হয়ে কথা না, আমার জাতির জন্য কথা। যদি আমার সনাতনী জাতি যদি সুরক্ষিত না থাকে, আমি ওই সরকারও মানি না, ওই আইনও মানি না, কিচ্ছু মানি না, যদি আমার বেলায় আইন যদি প্রণয়ন সঠিক না হয়। অর্থাৎ সনাতনী জাতিকে চুষে খাওয়া, এই বাংলার বুকে যত দাতব্য প্রতিষ্ঠান আছে সব সনাতনী জাতির টাকার, সনাতনী জাতির জায়গায়। এটাকে ভোগ করতে হলে পরে তাদেরকে লাঞ্ছিত করে বাবা তোমরা পারবা না। এজন্য আমি কোনো জাতিকে ছোট করার জন্য নয়, আমি শুধু আমার জাতিকে একটু সুরক্ষা চাই। কি এ কথা বলতে পারবো না নাকি? আয়রা কি বলেন? কেন ওই যে না, হ্যাঁ ত্রিনাদপি শুনেছেন, খালি ওই দিয়ে পড়বেন। এই বৈরাগী দল কত্তাল বাজিয়ে ত্রিনাদপি শুনেছেন, তরুণে বসইস অমানে মানে দেন কীর্তনীয় সদাহরি বলছে। কেন? মায়ের খাবা কেউ কিছু কইতে পারবা না। আমি কিন্তু সেই বৈরাগী না, ইট মারলে পাটকেলটি দিয়ে দেবো। অর্থাৎ আমি তার কাছে মাথা নত করি। হিন্দু বুঝি না, মুসলমান বুঝি না, খ্রিস্টান বুঝি না, বৌদ্ধ বুঝি না, যে একজন সৎ মানুষ, একজন মহামানুষ, তার কাছে আমি মাথা নত করি, কিন্তু কোনো অসুরের কাছে মাথা নত করব না। ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু এই মশাল মিছিল করে নাই? করছে কিনা? চৈতন্য চরিতামৃতে প্রমাণ নাই? চৈতন্য চরিতামৃতে এত পড়েন তো ওই যে বিড়ালের বাচ্চার মতো লেজ পিছন দিয়ে দিয়ে বসে থাকেন কেন?